এস রহমান টিপু ভাই, এস রহমান টিপু ভাই। মহান মুক্তির মহান দিবস ঐতিহাসিক 15 আগস্ট। আজকে সেই 15 আগস্ট ফ্রিডম পার্টির পক্ষ থেকে আমরা আজাদ দিবস উপলক্ষে এই দিবসটি পালন করছি, হিন্দিত দিবস। আজকে এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিতি সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা জিনিস ভেসে আসে, 7ই নভেম্বর জাঁকজমকভাবে বাংলাদেশে যে অনুষ্ঠানটি হয়, এই দিবসটি পালন করা হয়। আমি একটি উপমা দিয়ে বলতে চাই, আমরা যারা মুসলমান, যাদের সন্তান হয়, যদি বিবাহ না হয়, সেই সন্তান হলে হয় অবৈধ। ঠিক তেমনি ভাবে 15 আগস্টকে যারা নাকি গ্রহণ না করে, সম্মান না দেয়, 7ই নভেম্বর পালন করে, সে তো হয় জানোয়ার। 15 আগস্ট না হলে 7ই নভেম্বর হতো না, বিবাহ না হলে যেমন নিশ্চিত হতো না, ঠিক তেমনি 15 আগস্ট না হলে 7ই নভেম্বর হতো না। যারা আজকে 15 আগস্ট পালন করছেন না, 7ই নভেম্বর পালন করছেন, তারা 15 আগস্টের সাথে বেইমানি করছেন, আর বেইমানির ফল ইতিপূর্বে আপনারা পাচ্ছেন। দীর্ঘ 16 বছর কারাবন্দী হয়েছে, শুধু একমাত্র কারণ, সেই কারণটি ছিল আপনারা 15 আগস্টকে মেনে নেননি। আজকে ম্যাডাম, আপনার বুঝতে হবে, ঘরের ভিতরে সাপ পুষবেন না, সাপ পুষবেন দংশন হবেন। সুতরাং সাপ পুষবেন না। কলেল ফারুক, কলেল রশিদ, মেজর ফজল হুদা, কলেল শাহরিয়া এবং আগস্ট বিপ্লবের যে মহানায়ক ছিল, তাদেরকে আপনারা অপমানিত করেছেন, যার ফলে আপনারা আজকে অপমানিত হয়েছেন। তাদেরকে শাস্তি দিয়েছেন, যার ফলে আজকে আপনারা শাস্তি পেতেছেন, আরো পাবেন। তাই বলতে চাই, এই ফ্রিডম পার্টিকে যারা ধ্বংস করতে চান, আপনারা ধ্বংস হবেন। একটা কথা মনে রাখবেন, টেনিস বল যখন দেয়ালে ছুড়বেন, সেই টেনিস বলটা আপনার গায়ে উল্টো লাগবে। টেনিস বল দেয়ালে ছুড়বেন না, নিজের কপালে সেই টেনিস বল লাগাবেন না। ফ্রিডম পার্টিকে যারা ধ্বংস করতে চান, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা মরে যাইনি, আমরা এখনো জীবিত আছি। কর্নেল ফারুক রশিদের সৈনিক এখনো মরে যায়নি, আমরা জীবিত আছি। আমরা যে কোনো সময়ে যে কোনো মোকাবেলা করতে আমরা প্রস্তুত। যা করেছিলেন কর্নেল ফারুক রশিদের মাধ্যমে 15 আগস্ট জাতিকে মুক্ত করেছিলেন, আমরা অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই। 5ই আগস্টে যারা ছাত্র আন্দোলন জনতার মাধ্যমে আজকে বাংলাদেশে একটি শান্তি এনে দিয়েছেন, সেই ছাত্র জনতা, বাংলাদেশের শ্রমিক, কৃষক, যারা নাকি ঐক্যবদ্ধ ভাবে আজকে এই আন্দোলন করে সেই স্বৈরাচার জুলুমবাদ ফ্যাসিবাদকে এই দেশ থেকে তাড়িয়েছেন, আমরা অভিনন্দন জানাই। জুলুম কখনো টিকে না। একটি কথা মনে রাখবেন, জুলুম কখনো টিকে না। পৃথিবীর ইতিহাসে কোথাও জুলুম টিকেনি, টিকবেও না। তাই বলতে চাই, ফ্রিডম পার্টি 1986 সালে জাতীয় সংসদ সদস্য ছিল 2 জন, মেজর ফজল হুদা এবং
সালমান সাহেব, আমরা যদি বলি 1996 সালে কর্নেল রশিদ সাহেব সেই সংসদ সদস্য ছিল বিরোধী দলের হিসাবে। সুতরাং ফ্রিডম পার্টিকে নিবন্ধন দেওয়ার কোনো কারণ নাই। যদি এই চক্রান্ত করেন যে ফ্রিডম পার্টিকে সংসদে নেওয়া যাবে না, আমরা মেনে নিব, কারণ জনগণ বুঝবে সেটা, কিন্তু নিবন্ধন দিবেন না সেটা আমরা মেনে নিতে পারি না, আমরা মেনে নিব না। প্রিয় ভাইরা আমার, আমরা নিবন্ধন চাই। নিবন্ধনের জন্য আমাদের আবেদন হয়েছে, আশা করি আবেদন পূরণ করবে। ফ্রিডম পার্টি কোন আন্ডারগ্রাউন্ড দল নয়, আমরা গোপনে কোন রাজনীতি করি না, আমরা কোন সন্ত্রাসী দল নয়। আমরা জনগণের সাপোর্ট নিয়ে রাজনীতি করব, জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করব, জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে চায় আমরা সেই রাজনীতি করব। আমাদেরকে যদি জনগণ যদি ভোট দেয় আমরা নির্বাচিত হব, তা না হয় আমরা হব না, ইয়াতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের উপর জুলুম করবেন, আমরা কোথাও মিটিং করতে গেলে আমাদের উপর জুলুম করবেন, আপনারা অত্যাচার করবেন, আর বলবেন ফ্রিডম পার্টি সন্ত্রাসী। এই পুতুল খেলা আর চলবে না। পুতুল খেলা বহুত খেলেছেন, আর নয়। গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে বলতে চাই, এই বর্তমান সরকার, ইউনূস সরকার আপনাদেরকে বাংলার জনগণ ভালোবেসে নিয়ে এসেছিল, কিন্তু আপনারা সেটা করতে পারেননি। গোপালগঞ্জে যে অস্ত্রের জঞ্জনানি, এই অস্ত্র জঞ্জনানি আপনারা এখনো উদ্ধার করতে পারেন নাই। অস্ত্র নিয়ে এখনো গোপালগঞ্জে চলে মারামারি, গড়াগড়ি। ওখানে মিছিল করতে গেলে ওখানে কেউ মিটিং করতে পারে না, গণতন্ত্র পায় না, স্বৈরতন্ত্র এখনো চলছে। আমরা সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করি ফ্রিডম পার্টির পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের বুঝতে হবে, জানতে হবে, 15 বছর আমরা রাজনীতি করতে পারি নাই, কিন্তু আমরা কিন্তু আসলে 15 বছর নয়। আমাদের শেষ প্রোগ্রাম ছিল 1994 7ই নভেম্বর দৈনিক বাংলার মোড়ে। সেই দৈনিক বাংলার মোড় থেকে আমাদের যাত্রা শেষ হয়, তারপরে আমরা আর কোনো প্রোগ্রাম করিনি। আজকে বাংলার বাড়িতে দেখেন সন্ত্রাস কিভাবে চলছে। যে দলই বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সকলেই আজকে সরকারের সাথে লিপ্ত। শুধু তাই নয়, জায়গায় জায়গায় চাঁদা চলছে, চাঁদাবাজ হচ্ছে। তারা রাজনীতি দল করে নয়, তার চাঁদার নীতি দল করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, এই চাঁদার সাথে যদি ইউনূস সরকার এটা প্রতিরোধ না করে, তাহলে আমরা বলবো ইউনূস সাহেব এটার সাথে সম্পৃক্ত আছে। প্রিয় ভাইরা আমার, আজকে এই উপদেষ্টা এটার সাথে জড়িত আছে। তা না হয় এই কাজ তিনি কেন করছে, এই প্রতিরোধ কেন তুলছে না, করছে না তারা, এই প্রতিবাদে কেন তারা লিপ্ত হচ্ছে না? তারা সন্ত্রাসী, তারা চাঁদাবাজ, তারাই চাঁদার ভাগিদারি। সুতরাং আমি বলতে চাই, আপনি আসছেন সম্মান নিয়ে, আপনাকে সম্মান জানাই। শিক্ষা হলে দেশ চালানো যায় না, শিক্ষিত হলে আলচুয়া যায় না, কৃষকের কাজ। আপনি অনেক শিক্ষিত, সম্মান জানাই, নোবেল জয়ী, সম্মান জানাই, কিন্তু রাষ্ট্র চালাইতে আপনি পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আপনি পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, আপনার উপদেষ্টারা ব্যর্থ হয়েছে। আজকে সেনাবাহিনীর দ্বারায় রাজনীতি দলকে সেই গোপালগঞ্জ থেকে নিয়ে আসেন। এটা কোন নীতি? আমাদেরকে দিবে, আমাদেরকে দিচ্ছে।